মহানবমী পুজো শেষ হয়ে গিয়েছে এবং কলকাতায় আমরা এবছর দেখতে পেলাম নানা রকম থিমের পুজো, নানা প্যান্ডেলে নানা পুজোর থিম। তার মধ্যে অন্যতম হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা প্যান্ডেল, যেখানে অপারেশন সিন্দুর থিমের ওপর তারা প্যান্ডেল করেছেন এবং সেখানে লোকের জমায়েত এতই হয়েছে যে পুলিশ অনেক চেষ্টা করেও মানুষকে সেই প্যান্ডেল দেখতে যাওয়া থেকে আটকাতে পারেনি। কলকাতা পুলিশের তরফ থেকে প্রচেষ্টার কোনো অন্ত ছিল না। তারা নানাভাবে ব্যারিকেড করে মানুষকে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর প্যান্ডেলে ঢুকতে দিতে চায়নি, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মানুষের ঢল, সেই প্যান্ডেলে মানুষের ঢলকে ঠেকানো যায়নি। সাইড বাই সাইড বেহালা ফ্রেন্ডসও কিন্তু তাদের পুজোর থিম রেখেছে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে। বেহালা ফ্রেন্ডস ক্লাবের পুজোর থিম হয়েছে প্যালেস্টাইনের জিনোসাইডের বিরুদ্ধে, এবং সেখানে কিন্তু তত একটা লোক সমাগম আমাদের চোখে পড়েনি। অর্থাৎ মানুষ কিন্তু প্যালেস্টাইনের ঘটনার সঙ্গে নিজেদেরকে খুব একটা অ্যাসোসিয়েট করতে পারেনি বা করতে চায়ওনি, যেটা কিন্তু অপারেশন সিন্দুরের সঙ্গে কিন্তু মানুষ নিজেদেরকে অ্যাসোসিয়েটও করেছে এবং মানুষের উৎসাহকে ঠেকিয়ে রাখা যায়নি। এখন অথচ কিছু মানুষ কিন্তু বলছেন যে জিনোসাইড, বিভিন্ন জায়গায় নাকি জিনোসাইড হচ্ছে। যদিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা বৈশ্বিক প্ল্যাটফর্মে কিন্তু বলছেন যে এই সময়টা যুদ্ধের সময় নয়, কারণ এই সময় যদি যুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর কোনো দেশই বাঁচবে না, সকলেই ধ্বংস হয়ে যাবে। সুতরাং এটা যুদ্ধের সময় নয়, বরঞ্চ এটা ডায়ালগ এন্ড ডিপ্লোম্যাসির সময়। তৎসত্ত্বেও একদল লোক কিন্তু তারা কিন্তু বলছেন যে জিনোসাইড চলছে। কিছু কিছু জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় নাকি জিনোসাইড ঘটছে। তার মধ্যে একটা জায়গা হলো প্যালেস্টাইন। কিছু মানুষ কিন্তু সর্বদা এই প্যালেস্টাইনে জিনোসাইডের বিষয়ে তারা কিন্তু গলা তুলছেন এবং কলকাতার একটি ক্লাব, বেহালা ফ্রেন্ডস ক্লাব, এমনকি প্যালেস্টাইনের ঘটনা নিয়ে একটা প্যান্ডেলও বানিয়ে ফেলেছেন। এবার কথা হলো, এই যে জিনোসাইড নিয়ে আমরা কথা বলছি, জিনোসাইড কথাটার মানে কি? জিনো কথাটা আসছে একটা গ্রিক শব্দ জিনো, যেটার মানে হলো রেস অথবা ট্রাইব। আবার আমরা যদি বিভিন্ন প্রাণীর যে ট্যাক্সোনমিক্যাল নমেনক্লেচার, লিনিয়ার নমেনক্লেচার যদি দেখি, তাহলেও কিন্তু যে কোনো প্রাণীর নামের দুটো অংশ থাকে, একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পিসিস। না, যেমন আমরা হলাম হোমো, যে আমাদের জেনাস হোমো এবং স্পিসিস হোমো সেপিয়েন্স, স্পিসিসের নাম হলো সেপিয়েন্স। আমরা হলাম হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স। প্যান্থেরা লিও, প্যান্থেরা হচ্ছে জেনাস, লিও হচ্ছে স্পিসিস। মানে লায়ন হচ্ছে প্যান্থেরা লিও, বাঘ হলো প্যান্থেরা টাইগ্রিস, যেখানে প্যান্থেরা হলো জেনাসের নাম আর গোত্র হলো প্যান্থেরা, স্পিসিস হলো লিও। অর্থাৎ এখানেও কিন্তু গোত্র শব্দের মধ্যেও আসছে জেনাস, অর্থাৎ এক ধরনের লোক। জেনাস বা জেনো কথাটার মানে হলো এক ধরনের লোক, এবং সাইড কথাটার মানে হলো হত্যা, অর্থাৎ গণহত্যা। তাহলে জিনোসাইড আমরা কাকে বলতে পারি? জিনোসাইড হচ্ছে কিছু মানুষকে নির্বিচারে হত্যা করার নাম। মানে কিছু মানুষ আছে, একটি বিশেষ ধরনের বিশেষ গোষ্ঠীর মানুষ, যাদেরকে আমরা নির্বিচারে বিনা দোষে যদি মেরে ফেলি তাহলে সেটাকে বলা যেতে পারে জেনোসাইড। এবং যদি আমরা মানব সভ্যতার ইতিহাস দেখি তাহলে দেখব যে এরকম জেনোসাইড কিন্তু ইতিহাসে বারবার হয়েছে। বিশেষত ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ক্ষেত্রে পশ্চিমা সভ্যতা কিন্তু বহু জায়গাতেই নিজেকে স্থাপন করেছে জেনোসাইডের মাধ্যমে। মানে একদল লোক এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে এবং সেই জায়গাটাকে দখল করার জন্য সেই জায়গার যে অ্যাবরিজিনাল মানুষদেরকে বিনা দোষে নির্বিচারে হত্যা করেছে।
হত্যা করে তাদের সম্পদ এবং তাদের সমস্ত কিছু রিসোর্সেস এবং জমি জমার ওপর নিজেদের দখল কায়েম করেছে এবং তারপর নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ জিনোসাইড কিন্তু পৃথিবীর ইতিহাসে জিনোসাইড বারবার হয়েছে, যেখানে মানুষের বিনা অপরাধে মানুষকে হত্যা করা হয়। এখন প্রশ্ন হলো, প্যালেস্টাইনে যে ঘটনা এখন ঘটছে, গাজা স্ট্রিপে যে ঘটনা বর্তমানে ঘটছে, তাকে কি আমরা সত্যি জিনোসাইড বলতে পারি? অর্থাৎ গাজায় বসবাসকারী মানুষেরা কি বিনা দোষে নির্বিচারে প্রাণ হারাচ্ছেন? তারা কি কোনো অন্যায় করেননি? তাদের সঙ্গে যেটা ঘটছে সেটা কি জিনোসাইড নাকি সেটা একটা ওয়ার রিটালিয়েশন? সেইটা প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ প্যালেস্টাইনের যে লোকেরা, প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে যে লোকেরা ছিলেন, যারা বাস করছিলেন, তারা কিন্তু 2023 সালের 7ই অক্টোবর পার্শ্ববর্তী একটা দেশের ওপর হঠাৎ উজিয়ে গিয়ে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিলেন এবং সেখানকার মানুষদেরকে তারা বাড়িতে ঢুকে আক্রমণ করে তাদেরকে মেরে, তাদের অনেককে কিডন্যাপ করে অ্যাবডাক্ট করে নিয়ে চলে গিয়ে তাদেরকে যুদ্ধবন্দী বানিয়ে ফেলেছেন। অর্থাৎ প্যালেস্টাইনের লোকেরা কিন্তু একটা যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। এইবার যখন উল্টো দিক থেকে তারা রিটালিয়েশন ফেস করছেন, অর্থাৎ প্রতিক্রিয়া ফেস করছেন, তখন তারা কিন্তু বলছেন যে আমাদের উপর আমাদের প্যালেস্টাইনের জিনোসাইড হচ্ছে। এবং অনেক লোক সত্যি সত্যি বলছেন যে প্যালেস্টাইনের জিনোসাইড হচ্ছে। কিন্তু সত্যি কি প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা জিনোসাইড নাকি ওয়ার রিটালিয়েশন? এখন কথা হলো, এটা সত্যি যে ইতিপূর্বে যখন বারবার পৃথিবীর ইতিহাসে যখন, যেটা আমি বারবার এর আগেই বললাম, যে পৃথিবীর ইতিহাসে কিন্তু বারংবার এই জিনোসাইড হয়েছে। অপেক্ষাকৃত বেশি শক্তিশালী লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে হাজির হয়ে সেই জায়গার লোকেদেরকে মেরে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ধূলিসাৎ করে দিয়ে তাদের জায়গা জমি দখল করে সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। এবং সেখানকার অ্যাবরিজিনালরা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আক্রমণকারীদেরকে পাল্টা আক্রমণ করতে পারেনি। কারণ তাদের সেই শক্তি ছিল না। সেই কারণেই কি আমরা শক্তিশালী আক্রমণকারীদের দিক থেকে যেটা হয়েছে সেটাকে কি জিনোসাইড বলবো না? কারণ তারা পাল্টা আক্রমণের মুখোমুখি হননি বলে। এবার মনে মনে ধরা যাক যে যারা শক্তিশালী আক্রমণকারী তারা যদি পাল্টা আক্রমণ ফেস করতেন এবং যাদেরকে আক্রমণ করা হলো তারাও যদি উল্টো আক্রমণ করে আক্রমণকারীদেরকেই মেরে ফেলতো, তাহলেও কি তখন আমরা বলতাম যে ওটা আক্রমণকারীদের উপর জিনোসাইড হচ্ছে? নাকি আক্রমণকারীরাই আগে আক্রমণ করেছেন বলে তারা প্রত্যাঘাতটা ফেস করছেন? এবার যদি এমন হয় যে কোনো দেশ, সেটা শক্তিশালী দেশ, কিন্তু সে তার শক্তিকে ফ্লন্ট করে না, তার শক্তি আছে, অস্ত্র শস্ত্র শক্তি লোকবল সবই আছে, কিন্তু তারা সেগুলোকে ফ্লন্ট করে বেড়ায় না, তারা সেগুলোকে দেখানোর জন্য যেখানে সেখানে অন্য মানুষদের উপর আক্রমণ শানায় না। তার মানেই যদি আমরা ধরে নিই যে সেই দেশটা দুর্বল এবং তাদের উপর গিয়ে হামলে পড়ি, হঠাৎ করে তাদের উপর হামলা চালাই, তারপর যখন তারা তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসবে, তখন কি আমরা কাঁদতে পারি এই বলে যে আমাদের জিনোসাইড হচ্ছে? প্যালেস্টাইনে তো সেই ঘটনাটাই ঘটছে। প্যালেস্টাইনের লোকেদেরকে কারা বলেছিল যে 2023 সালের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলের ওপর গিয়ে হামলা চালাতে? এখন অনেকেই বলবেন যে যারা মারা যাচ্ছে তারা নিরীহ প্যালেস্টাইনের লোকজন, কিন্তু এটা বললে তো হবে না ভাই। তার কারণ হলো যুগে যুগে কালে কালে মানুষকে, কিন্তু সাধারণ মানুষকে, তাদের শাসকের কৃতকর্মের দায় বহন করতে হয়। প্যালেস্টাইন শাসন করছিল যারা, দোষটা তাদের, নিশ্চিতভাবেই প্যালেস্টাইনের সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষকেও কিন্তু এখানে ক্যানন ফডার, মানে বারুদের গোলার মতন ব্যবহার করেছে প্যালেস্টাইনেরই শাসকেরাই তাদেরকে কিন্তু
বুঝিয়েছে যে এইরকমভাবে যুদ্ধ করলে আমাদের কোনো শক্তির কোনো অভাব নেই, আমরাই জিতবো, ফলে আমরা এইভাবে আক্রমণ করব। অর্থাৎ ভুলটা শাসকের, কিন্তু শাসকের ভুলের প্রায়শ্চিত্ত চিরকাল কিন্তু প্রজাদেরকে, শাসিত সম্প্রদায়কে করতে হয়েছে। এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। আজকে ধরুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ যে এত বছর ধরে বাম শাসককে একটার পর একটা নির্বাচনে যে জিতিয়েছে, সেটা আসলেও জিতিয়ে থাকুক বা নির্বাচনে একটা ঘোটালা হয়েই জিতে থাকুক, যেভাবেই হোক, কিন্তু জিতেছে, তার ফলে আমরা সাধারণ মানুষই কিন্তু সাফার করছি। এটাই কিন্তু নিয়ম পৃথিবীতে, এই নিয়মের ব্যত্যয় কিন্তু কোনোদিন হয়নি। শাসক যদি অন্যায় করে, সে অন্যায়ের দায় শাসিত সম্প্রদায়কে নিতে হয়। ফলে এখন যদি আমরা বলি যে প্যালেস্টাইনের নিরীহ মানুষেরা কষ্ট পাচ্ছে, তারা মারা পড়ছে, তাদের তো কোনো অন্যায় ছিল না, তাদের জিনোসাইড হচ্ছে, এটা বললে হবে না ভাই। কারণ তাদের যে জিনোসাইড হচ্ছে তার শুরুয়াতটা তাদের শাসকেরাই কিন্তু করেছিল। এবার আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভারতবর্ষ তো প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে ইউএন অ্যাসেম্বলিতে। এখন কথা হলো, ভারতবর্ষ প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে বলাটা কিন্তু বলার একটা ভুল। সেখানে ভোটাভুটিটা হয়েছিল এই মর্মে যে প্যালেস্টাইনে একটা শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধান, 2 নেশন সলিউশন আমরা চাই কি চাই না। তাতে যারা যারা প্যালেস্টাইনের শান্তিপূর্ণ 2 নেশন সলিউশনের পক্ষে ভোট দিয়েছে, তাদের মধ্যে ভারতবর্ষ ছিল। ভারতবর্ষ কেন থাকবে না? তার কারণ ভারতবর্ষ নিজেই তো 2 নেশন থিওরির ওপর বেস করে বিভক্ত হয়ে গেছে। ভারত সরকার তো তাতে সায় দিয়েছিল। ভারতবর্ষ নিজেরাই তো 2 নেশন সলিউশনের উপর ভিত্তি করে দ্বিধা বিভক্ত হয়েছে। পাকিস্তানের জন্মই হয়েছে 2 নেশন সলিউশনের উপর ভিত্তি করে, এবং 2 নেশন সলিউশন ভিত্তিক একটা পিসফুল সলিউশন তো ভারতবর্ষেও প্রিভেইল করছে। তাহলে ভারতবর্ষ নিজে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের তো প্যালেস্টাইনে একটা পিসফুল 2 নেশন সলিউশনের পক্ষে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। ফলে ভারতবর্ষ সেটাই চেয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইসরায়েল কিন্তু এই 2 নেশন সলিউশনের পক্ষে ভোট দেয়নি। ইসরায়েল কিন্তু 2 নেশন সলিউশনকে এমনকি অতি সম্প্রতি গতকাল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল এবং অন্যান্য ওয়েস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে আলোচনা হয়েছে, তাতেও কিন্তু সেই 2 নেশন সলিউশনের কথা উঠে এসেছে এবং ইসরায়েল কিন্তু সেটাকেও বাতিল করে দিয়েছে। অর্থাৎ ওইখানে কোনো 2 নেশন সলিউশন ইসরায়েল কিন্তু মানতে চায়নি। যে ভুলটা ভারতবর্ষ করেছিল, সেই ভুল কিন্তু ইসরায়েল করতে চাইছে না। কিন্তু তৎসত্ত্বেও একটা রফা গতকালের আলোচনাতে হয়েছে, সেটা হলো যারা সেই সময় প্যালেস্টাইন রুল করছিল তাদেরকে কিন্তু প্যালেস্টাইন ছাড়তে হবে, অর্থাৎ হামাসকে কিন্তু প্যালেস্টাইন ছাড়তে হবে। অর্থাৎ যাদের নেতৃত্বে প্যালেস্টাইনের কিছু লোক গিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ শানিয়েছিল, যারই ফলশ্রুতি হিসেবে ইসরায়েল এই একেবারে নির্মমভাবে প্যালেস্টাইনের ওপর আক্রমণ হানছে। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এতে আনন্দ হচ্ছে না। প্যালেস্টাইনের লোকেরা মারা যাচ্ছে, এতে আমাদের আনন্দ হবে কেন? কোনো আনন্দ হওয়ারই নেই এর মধ্যে। কিন্তু আনন্দ না হলেও এটুকু স্বীকার না করেও উপায় নেই যে এটা তাদের কৃতকর্মের ফল। এটা কৃতকর্মের ফল, এবং শাসকের কৃতকর্মের ভার শাসিতকে নিতেই হবে। এবং যে শর্তটা হয়েছে যে ওই হামাসকে কিন্তু ছেড়ে দিতে হবে প্যালেস্টাইনের শাসনভার, এবং অতি সাম্প্রতিক কালে কিন্তু আমাদের ভারতের সেনাপ্রধানের মুখেও হামাস সংক্রান্ত বিষয়ে একটা কনসার্ন আমরা শুনতে পেয়েছি। হামাসকে কিন্তু টেররিস্ট অর্গানাইজেশনই সকলে বলছে। অর্থাৎ সেই হামাস যখন প্যালেস্টাইনকে রুল করছিল, তার মানে আমাদের এটা ধরে নেওয়া ছাড়া উপায় নেই যে প্যালেস্টাইনের শাসক ছিল সন্ত্রাসবাদী। কোনো দেশের শাসক যদি সন্ত্রাসবাদী হয়,
তাহলে সেই দেশে যদি সেই দেশ যখন সন্ত্রাসবাদী হামলা চালায়, আমরা এটা জানি, ভারতবর্ষ এটা খুব ভালো করে জানে, কারণ ভারতবর্ষের যে সন্ত্রাসবাদী প্রতিবেশী সেটা হলো পাকিস্তান, এবং পাকিস্তান দেশটাই সন্ত্রাসবাদী। পাকিস্তান দেশটাই আর্মি শাসনের অধীনস্থ, এবং পাকিস্তানের আর্মি আদতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং আর্মি সন্ত্রাসবাদী। ফলে একটা দেশ যখন সন্ত্রাসবাদীদের হাতে চলে যায়, তখন সেই দেশের লোকের তো দুর্গতি ছাড়া আর কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যখন প্যালেস্টাইনের কথা এতবার করে বলছি, তখন আমরা যে ভুলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের কথা বলতে, যেখানে আদতেই কিন্তু জেনোসাইড হচ্ছে, যেখানে কিন্তু কোনো ওয়ার রিটালিয়েশন হচ্ছে না। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের ওপর যেটা হচ্ছে সেটা কিন্তু বরঞ্চ পিওর জেনোসাইড। যে কথাটা আমি আগেই বললাম, জেনো কথাটার গ্রিক শব্দ জেনো কথার মানে হলো রেস অর ট্রাইব, অ্যান্ড দেন লিনিয়ার নমেনক্লেচার, ট্যাক্সোনমিক্যাল লিনিয়ার নমেনক্লেচারে জেনাস মানে গোত্র, অর্থাৎ একটা বিশেষ গোত্রের, বিশেষ রেসের, বিশেষ ধরনের মানুষদেরকে বেছে বেছে মারা, যেটাকে জিনোসাইড বলে। সাইড কথাটার মানে হত্যা, বেছে বেছে হত্যা, সেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের কিন্তু প্রকৃত অর্থেই জিনোসাইড হচ্ছে। অথচ কলকাতার কোনো পুজো প্যান্ডেল কিন্তু তাই নিয়ে প্যান্ডেল করতেই পারলো না, কারণ করতে পারবেও না, কারণ বর্তমানে আমরা জানি যে আমি বারবার এই কথাটা বলছি যে আমাদের রাজ্য কিন্তু আসলে জামাতের হাতে চলে গেছে। জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে ওই বেছে বেছে হিন্দু হত্যা করছে। আমাদের রাজ্যেরও কিন্তু বাগডোর ওই জামাতের হাতে গিয়েছে, এবং জামাত মানেই আইএসআই পাকিস্তান। সেই কারণেই কিন্তু আসল জিনোসাইড যেখানে হচ্ছে, প্যালেস্টাইনে কোনো জিনোসাইড হচ্ছে না, এটা আমাদেরকে বুঝতে হবে এবং মনের মধ্যে গেঁথে নিতে হবে কথাটা, যে প্যালেস্টাইনে কোনো জিনোসাইড হচ্ছে না, প্যালেস্টাইনে ওয়ার রিটালিয়েশন হচ্ছে। প্যালেস্টাইনের সন্ত্রাসবাদী শাসকের ভুলের ফলে প্যালেস্টাইনের মানুষ ওয়ার রিটালিয়েশনে মরছে, সেটা কোনো জিনোসাইড নয়। কিন্তু বেছে বেছে জিনোসাইড, কোনো যুদ্ধ নেই, যুদ্ধের কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রত্যাঘাত নেই, কিন্তু তৎসত্ত্বেও বেছে বেছে বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে। এইটা জিনোসাইড। বাংলাদেশে জিনোসাইড হচ্ছে, প্যালেস্টাইনে জিনোসাইড হচ্ছে না, বাংলাদেশে জিনোসাইড হচ্ছে, এটা বুঝতে হবে। এবং এইটা নিয়ে আমাদের কলকাতার কোনো পুজো, কোনো প্যান্ডেল করেনি, কিন্তু আমরা আশা করব আগামী দিনে, আগামী সমস্ত সময়, পুজোর সময় এই নিয়েও কিন্তু আমাদের সত্যিকারের, যেখানে গণহত্যা, সত্যিকারের জিনোসাইডের ওপরেও পুজো প্যান্ডেল হবে। সন্তোষ মিত্র স্কোয়ার ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের ওপর প্যান্ডেল করে মানুষের মধ্যে সেই সাড়াটা জাগাতে পেরেছে, ঠিক সেইভাবেই আমরা আশা করব কলকাতার নানা পুজো প্যান্ডেল কিন্তু বাঙালি হিন্দুর গণহত্যা, বেছে বেছে গণহত্যা, যেটাকে প্রকৃত বাই ডেফিনিশন যেটাকে জিনোসাইড বলে, সেই জিনিস যেখানে হয়েছে, যেসব জায়গায় হয়েছে, সেইগুলোকে আগামীকাল, আগামী সময়, আগামী বছর, তারপর পুজো প্যান্ডেলে থিমের মাধ্যমে সেগুলোকে তুলে ধরা হবে, এই আশা রেখে নবমী শুভেচ্ছা জানিয়ে কালকে বিজয়া দশমীর জন্য প্রস্তুতি নিন সকলে। ধন্যবাদ, নমস্কার।